এনসিপিকে সব কিছু স্ক্র্যাপ থেকে শুরু করা লাগছে অভ্যুত্থানের পরে আইসা। ফলে এটা খুব মানে অবাস্তব যে এক বছরের মধ্যে আপনি সব দল গঠন করে সরকার গঠন করবেন। নেপাল যখন আমরা বলি, আমরা খুব জেনারেলাইজ ভাবে বলি যে নেপাল অভ্যুত্থান হয়েছে, সরকার গঠন হয়ে গেছে, বাংলাদেশে হইল না কেন? তো বাংলাদেশের নেপালের যে দল সরকার গঠন করেছে তারা 51 লাখ ভোট পেয়ে মাত্র সরকার গঠন করেছে, মানে তাদের ভোটার সংখ্যা খুবই কম আমাদের তুলনায়। এবং সেখানকার আপনি লিটারেসি রেট যদি দেখেন, সেখানকার পলিটিক্যাল যেই ডাইমেনশনস যদি আপনি দেখেন, এবং সেখানে যেই দলটা সরকার গঠন করেছে তারা কিন্তু অভ্যুত্থানের পরে এসে দল গঠন করে নেই, তারা 2022 সালে দল গঠন করেছে। 4 বছর দল একটা জায়গায় যাওয়ার পরে অভ্যুত্থানটা হয়েছে। তো এনসিপি তো অভ্যুত্থানের পরে এসে দলটা গঠন করেছে। তো আমার যেটা বোঝাপড়া সেটা হচ্ছে, অভ্যুত্থানের সময়ে যদি আমাদের কোনো দল থাকতো এবং সেটার যদি জেলা পর্যায়ে অন্তত 10-15 জনেরও একটা কমিটি থাকতো এবং স্ট্রাকচার থাকতো দেশ জুড়ে, তাহলে এনসিপি আজকে বিরোধী দল হইতে পারতো, ইভেন সরকারি দল হইতে পারতো। এনসিপিকে সব কিছু স্ক্র্যাপ থেকে শুরু করা লাগছে অভ্যুত্থানের পরে আইসা। ফলে এটা খুব মানে অবাস্তব যে এক বছরের মধ্যে আপনি সব দল গঠন করে সরকার গঠন করবেন।